একদিন পীর সাহেব ওই মুরিদরে বলতেছে, বাবা তোমার এখন কেমন লাগে? জি হুজুর আলহামদুলিল্লাহ। তো তোমার যে একটা জায়গা পাঠাইতে চাচ্ছি, তুমি কি একটু যাবা? কোন জায়গা হুজুর? আপনি যেখানে বলেন। আপনি জাহান্নামে যেতে পারবেন, কোনো ঘটনা নেই। তোমাকে ওই জাহান্নামেই যাইতে করছি। ওই জায়গাটা প্রস্কটার আছে, বেশ্যাখানা। ওই জায়গা ফার্স্ট লেডি একটা মেয়ে আছে, ওর সাথে তুমি আজকে সাক্ষাতে যাবা। এতদিন পর উসাইছে, কি কয়? যে পীর পাগল হইয়া আসে চলে আসলাম, সেই পীর সাহেবের কাছে 12 বছর থেকে আত্মশুদ্ধির পরে আমার এই কোনে ভাটায়। তো পীর সাহেব 10,000 টাকাও দিয়েছে। ওই মেয়েটার এক প্রথম টিকিটের দাম 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে টিকিট কেটে তার সাথে সাক্ষাৎ করবা। পীর সাহেব কইছেন কি করবে? আর হুজুর মানুষ, বেশ্যাখানার টিকিট কোন জায়গাতে কাটতে তার কাউন্টারও তো জানে না। ওই টাকা নিয়ে ওই বেশ্যাখানার সামনে দিয়ে ঘুরতেছে, ছোট ছোট ঘর লাইন ধরা সামনে দিয়ে ঘুরতেছে। আর ওই হুজুররে দেখি আসল খদ্দেররাও জাতি পারতেছে না। ম্যানেজার বড় বিরক্ত বোধ করতেছে। যারা খদ্দের তো চেনে কাস্টমার, দেখে ঘুরতেছে, হুজুরে দিয়ে ভয়তে ঢুকতেছে না। আবার হুজুর ঢুকবে কোন চাইতে হুজুরও বাদ খুঁজে পাচ্ছে না। তো ম্যানেজার ডেকে করছে, ভাই আপনি কি মনে করছেন? এটা মাদ্রাসা মনে করছেন? রুম রুম দেহে এটা কিন্তু মাদ্রাসা না, এটা হলো বেশ্যাখানা। বলে হ্যাঁ আমি তো তাই শুনেই আসছি। তা আপনি হুজুর মানুষের জায়গায়ছেন কে? কয় যে আমি এর মধ্যে যাব। এর মধ্যে কোহানে যাবেন? কয় যে ফার্স্ট লেডিস, যেটা আজও পর্যন্ত স্পর্শ করে নাই এমন একটা লেডিস আমাকে দিতে হবে। আছে? বলে আছে। তা আপনি হুজুর মানুষ কয়টা বেতন পান? ওর পয়সা আছে। কত টাকা টিকিট? কয় 10,000। এই নেন, এই নেন টাকা, 10,000 টাকা। 10,000 টাকার টিকিট দিয়ে টিকিট কেটে ঢুকছে। ওরাও আশ্চর্য, কোন হুজুর? এ তো বাপ বরাদ্দ বুঝলাম না। এটা আগের জানিয়ে শুনিয়ে কি আগেও আইছে নাকি তার ঠিক কিনা কি দেখি এলো। তার টাকাটুকু জানিয়ে সে টিকিট কেটে সুন্দর করে ঢুকছে। বলছে ওই ঘর বরাবর চলে গেছে। এটা হলো তার 12 বছর পুরিয়ে গেছে, আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। এই জন্য টিকিট দেওয়ার সময় হয়েছে, তাই টিকিট দিয়েছে। কাছে চলে গেছে, যাইয়ে দেখে ঘরের ভিতরে একটা মহিলা ঘুমটা দিয়া এই যে কাঁদতেছে পাগলের মতো। রব্বুল আলামিন আর 3 ঘন্টা সময় আছে। রব্বুল আলামিন আর 3 ঘন্টা সময় আছে। কাছে যাইয়া উনি সালাম দিয়েছে, সংকেত দিয়েছে, মহিলা জব দেয় না। আল্লাহ 3 ঘন্টা সময় আছে। উনি বলছে, বোন তুমি কি বলো একটু আমারে বলো, 3 ঘন্টা কিসের সময় আছে? আমি তো তোমার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, টিকিটই যে আমার কাছে, তুমি তখন আমার সাথে কথা বলবা। তুমি কার কাছে 3 ঘন্টার কথা বলো? আমি আমার আল্লাহর কাছে বলি 3 ঘন্টা সময় আছে। কিসের 3 ঘন্টা সময় আছে? বললেন যে আমার স্বামী অমক মৌলানা, আজ থেকে 12 বছর আগে আমার তার সাথে বিয়ে হয়েছিল। আমার স্বামী অমক পীরে মগার আশেকে পাগল হয়ে চলে গেছে, আর এই পর্যন্ত আমার সাথে দেখা সাক্ষাৎ নাই। 1 বছর পরে এই প্রস্কটের মালিক আমাকে বছরের ভিতরে নিয়ে আসছে, আর সেই থেকে নিয়ে 12 বছর পুরিয়ে যাচ্ছে কন্ট্যাক্ট। 12 বছর পুরার 10 মিনিট আগেও যদি আমি 10,000 টাকা দিতে পারি স্বর্ণ মুদ্রা, তাহলে আমাকে ছেড়ে দেবে, আমার সাথে কোনো পুরুষ স্পর্শ করবে না। আল্লাহর কসম, এই 12 বছরের ভিতরে আমাকে কোনো পুরুষে দেখে নাই। আমাকে দেখছে আমার আল্লাহ, আমাকে দেখছে আমার মালিক। আমি মালিকের সাথে সাক্ষাৎ করি। মাত্র 3 ঘন্টার সময় আছে। ও ভাই আপনি আমার গায়ে হাত দেবেন না, দেখি আমার মালিক আমার 3 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা করে কিনা। উনি কয় ঠিক আছে বন্ডি থাকো, আসি। আমি দৌড়ে যাইয়া গেটে ম্যানেজারে বলছে, ভাই আমি আরেকবার যাবো, আসবো 3 ঘন্টার মধ্যে আসতেছি। পীর সাহেবের কাছে গেছে, যার সাথে সাথে দেখে পীর সাহেব আবার আলাদা এক ব্যাগের মধ্যে 10,000 স্বর্ণের টাকা জমা করে বসে রয়েছে। ওই পণবন্দি যেটা আগেরটা তো টিকিটটা, এটা পণবন্দির টাকা লাগবে না? 10,000 পণবন্দির টাকা, 10,000 টাকা। যে বলছে হুজুর আর 10,000 টাকা লাগবে। কয়টা এই দিন না, ব্যাগে আমি রেডি রাখছি তো, যাও। কয় যে কেন লাগবে তাও বলে না, আগে টাকা দেন। কয় জি ঠিক আছে নিয়ে যাও, তুমি তাড়াতাড়ি যাও, আগে টাকার কাজ সারিয়ে এসো। যাইয়ে গেটে যাইয়া ওই ভিতরে ঢুকে যে মহিলাকে বলুন, আগে তোর ইজ্জত বাঁচা, এই নিয়ে 10,000 টাকা নে, দিয়ে তোর ইজ্জত বাঁচা। 10,000 টাকা নিয়ে খুশিতে যাইয়া ম্যানেজারে বলছে, ভাই এই নেন আপনার টাকা, আমার স্টাম্পটা লেনদেন করেন, আমারটা আপনারা নেন, আপনারটা আমাকে দেন, এই স্টাম্প ক্লিয়ার হয়ে যাক। 10,000 টাকা দিয়ে তার জীবন বাঁচাইয়া, ইজ্জত বাঁচাইয়া বাইরে আসার পরে, এরপরে মালিক তো কোনো মতেই ছাড়বে না। যার টিকিটের দাম 10,000 না, এই ফার্স্ট লেডিসের টিকিটের দাম 10,000, এমন ব্যবসার মাল, এটি চলে যাবে, এটা সহ্য করতে হবে। কোনো কথা হবে না, স্টাম্পে লেখা আছে। মোটামুটি বেরোয় চলে আসার পরে মৌলানা বলতেছে, বোন তুমি একটু আমার দিকে তাকাবা। তো মহিলা বলতেছে, ভাই
আপনি আমাকে এত বড় উপকার করেছেন, এই 12 বছরের ভিতরে কেউ আমাকে আমার দিকে তাকায় না, আমি কোনো পুরুষ দেখি নাই, আপনি এটা পর পুরুষ, আপনি কি কেন আমাকে তাকাই, আমার দিকে তাকাইতে বলেন, আপনার দিকে তাকাতে কয় না, তুমি একটু তাকাও। কয় না ভাই, আপনার মেহেরবানি করে মাফ করেন। তো বলছে কেন তাকাবো? কয় যে তুমি কি তোমার স্বামীর নাম মনে আছে? বলে হ্যাঁ, আমার স্বামীর নাম আব্দুর রহমান, মৌলানা আব্দুর রহমান। তোমার স্বামীর চেহারা কি মনে আছে? দেখছি তো এক রাত 12 বছর আগে, ভালো করে স্মরণ নেই, একটু মনে আছে কপালের এখানে এক গোছ চুল সাদা ছিল আমার বলে মনে হয়। তুমি একটু দেখো, তাকায় দেখো মেলে কিনা, দেখো তো সেই চুল গোছ আসেনি। চোখের দিক তাকায়, উপর দিক তাকায়, দেখে যে সেখানে এক গোছ চুল সাদা। আস্তে 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 তাকাচ্ছে, একটা করে মিলতেছে। হ্যাঁ, নাকটা ঠিক আছে, গালটা ঠিক আছে, ঠোঁট ঠিক আছে, কপাল ঠিক আছে, দাড়ি ঠিক আছে, একটা করে মিলছে। ঘটনা কি? যে আমি তোমার স্বামী আব্দুর রহমান, আমি তোমার স্বামী আব্দুর রহমান, আমি পীরে মগারেশকে আশিক হয়ে চলে গেছি। তুমি যদি বাইরে থাকতে এমন সুন্দরী মহিলা, হয়তো কোনো না কোনো কুচক্রী পুরুষ তোমার উপর আক্রমণ করত। আল্লাহ তাআলা আমার তোমার সতীত্বের কারণে, আমার পবিত্রতার কারণে তোমাকে আল্লাহ তাআলা বেশ্যাখানার ভিতরে রেখে, প্রস্কটের মধ্যে রেখে তোমার সতীত্বকে পাহারা দিয়ে রেখেছে। বলবেন না সুবহানাল্লাহ? তুমি যদি মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক বসাইয়া, পাওয়ার ব্যাংক ছিলেন না, আদাল একটা সুন্দরী মাইয়া একটা মোটরসাইকেলের পিছনে বসাইলে ড্রাইভারের পাওয়ার বাড়ে, এই জন্য না হলো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক নিয়ে যদি পাঙ্কু দিয়ে বেড়াও 14 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি বিশ্ব রোড দিয়ে, তাহলে তোমার এই অন্যায়ের কারণে তোমারে আমি ট্রাকের তলে ডুয়ে দেব, তখন 60 পুরোতি দেব না। এই মোটরসাইকেল নিয়ে পাঙ্কু দেওয়ার ক্ষমতাটা আবার তোমারে দিয়ে দিছি, এ জায়গায় আমি হস্তক্ষেপ করি না। তোমারে স্বাধীনতা দিয়ে দিছি, তোমারে ক্ষমতা দিয়ে দিছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, অন্য কেউরে স্বাধীনতা দেই নেই। কথা কি বুঝতেছেন নাকি? আমি কি আজে বাজে করছি নাকি? তার ঠিক নেই, তকদির বুঝে নেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, একেবারে ঢালি দেবেন যে আল্লাহ কপালে নামাজ লেখে নাই তাই পড়ি না, গাঁজা বা লেখছে তাই খাই, আল্লাহ হালাল রুজি কপালে লেখে নাই তাই হালাল রুজি খাই না, সুদ ঘুষ খাইয়ে কপালে লেখছে তাই খাই। আল্লাহ কয় তোমার কপালটারে আমি স্যান্ডেল দিয়ে বলে ভেঙে ফেলাই দেবো, খড়মের বাড়িতে তোর কপাল লাল করে ফেলাই দেবো শয়তান। অত কপালের পর সাইডি দাও কা, কপাল বুঝে নাও আগে। আমি তোমার স্বাধীনতা দিয়েছি, রয়্যাল বেঙ্গল টাইগারের স্বাধীনতা নাই আছে? ধরিয়ে নিয়েছি, এখানে বসাই দিয়েছে, এতে কাপ করতেছে 12 মাস কাল। কিছু দিলি খায়, না দিলি রোজা তা লাগে, মাতুবাড়ি শেষ। বনের রাজা সিংহ তারে নিয়ে বসায় রাখছে, মানুষে বন্দি করে রাখছে, তার স্বাধীনতা শেষ। ইচ্ছা মতো সামনে দিয়ে কত মানুষ ঘুরতেছে, লাভ দিয়ে একটা মানুষকে ধরে খাইতে পারতেছে না। কত বড় হাতিটা, আল্লাহু আকবার, তার গায়ে কত শক্তি, 4 হাত পায়ে শিকল দিয়ে চিড়িয়াখানার মধ্যে বাঁধতে তুইছে, তার নড়াচড়ার ক্ষমতা শেষ, তার স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামের আইডিয়া কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হলো 22 লাখ টাকা দামের ষাঁড়। এই ষাঁড়টার গায়ে 2 টন গোস্ত আছে, 50 মণ গোস্তের অধিকারী। এত বড় শক্তিশালী আইডিয়াটা, তারও স্বাধীনতা নাই, মানুষের কাছে ধরা খাইছে। কুরবানির সাথে 10 তারিখ অতি না অতি তার কবরে চলে যাওয়া লাগে, ও দুনিয়ায় থাকতে পারে না, কাহারও স্বাধীনতা নাই। কিন্তু তুমি 4 আঙ্গুল বাসুর, তোমার স্বাধীনতা আছে। মদ খাইলে খাইতে পারো, গাঁজা খালি খাইতে পারো, এবা খালি খাইতে পারো, জেনা করলে করতে পারো, বিয়ে করলে করতে পারো, মসজিদে গেলে যাইতে পারো, মন্দিরে গেলে যাইতে পারো, ইস্তেমায় গেলে যাইতে পারো, চরমনায় গেলে যাইতে পারো, আবার গোপালগঞ্জের কাশিয়ানির উড়াকান্দি ঠাউর বাড়ি গেলেও যেতে পারো। ঠাকুর বাড়ি যাওয়ার সময়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাওয়ার সময় তোমার ঠ্যাং কান ভেঙে দেই না। জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা শুনতে যাওয়ার সময় তোমার ঠ্যাং কান ভেঙে দেই না। আবার মসজিদে আসার জন্য তোমার জন্য পালকিও পাঠাই দেই না। ইস্তেমায় যাওয়ার জন্য তোমার জন্য ফ্রি গাড়িও সার্ভিস দেই না। হজে যাওয়ার জন্য তোমার জন্য আমি ভিসা পাঠাই দেই না। এই কাম আমি করি না। তোমার উভয় জায়গা যার মতো সমান তালে স্বাধীনতা আছে। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় বিশ্বাস করো, যার মনে চায় না করো না। যার মনে চায় নামাজ পড়ো, যার মনে চায় না পড়ো না। যার মনে চায় হালাল খাও খাও, যার মনে চায় হারাম খাও, সে খাইতে পারো। আমি দুনিয়ায় ধরি না, ছেড়ে দিয়েছি। ফামাকিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা, আমি সুযোগ দিয়েছি, আমিও সুযোগ দিয়ে অপেক্ষা করতে আছি। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। একবার আমি ধরবো, তবে মনে রাখো যেদিন ধরবো, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। নমরুদ ছুটতে পারে নাই, ফিরাউন ছুটতে পারে নাই, কারুন ছুটতে পারে নাই, হামান ছুটতে পারে নাই, সাদ্দাত ছুটতে পারে নাই, আবু জাহেল ছুটতে পারে নাই, আবুল আহাব ছুটতে পারে নাই। এই জগতের বহুত নেতারা যাদেরকে আল্লাহ ধরছে, কেউ ছুটতে পারে নাই। তোমার মতো আঙ্কু পাঙ্কুরে ধরতে আমার পয়সা লাগে না।
সুযোগ দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, ব্রেন দিয়েছি তোমাকে, তুমি ওই কথা বলে কাইতে বড়িয়ে থাকবা। আর রীতি না হয় তার কি এরকম। खैर सरजू होता है इंसान से आदमी भी कुछ ना कुछ मुख्तार है। खैर अल्लामा इकबाल बोलें खैर सरजू होता है इंसान से आदमी भी कुछ ना कुछ मुख्तार है। ভালো মন্দ যাহা কিছু মানব জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। তকদিরে লেখা আছে আপনার 60 বছর হায়াত। যদি এটা তকদিরে মুবরাম হয়, আগুনে পড়ার পরও আপনি মরবেন না। আপনার বাগে জড়িয়ে নিয়ে গেছে, তা আপনি ছুটি আসবেন। এই সেদিন তো দাকব গেছি, মাঝে মাঝে ওদিকে গেলে এই বাগে ধরা মানুষের সাথে মাঝে মাঝে সাক্ষাতের কথা বলি, কিভাবে ছুটি আসলেন? কয় যে বাগে আমারে ধরছে থামাইয়ে, আমি বাগের ঠোঁট কামড়ায় ধরছি। এই যে সামনে দুইটা দাঁত দেন, এই দুইটা দাঁত বাগের ঠোঁটের মধ্যে রয়ে গেছে। তাহলে বাঘের সাথে মারামারি বাইসি আসতে কি বেগে বাঘরে কামড় দিয়া লাগছে। বাঘে যখন দেখছে ঠোঁট কামড়া দিচ্ছে, ব্যথা হচ্ছে, এই জাকা জাকি করে ছেড়ি দিয়ে দৌড়ে চলে গেছে। বহু মানুষ দেখছে বাঘে পুরো মাথা গিলে ফেলাইছে, পুরো মাথা গিলে ফেলাইছে। ওই মাথা, ওর মাথা তো বাঘের মুহির ভিতরে, ওই জায়গা যে বাঘের জিব্বে কামড়ায় ধরছে, যাবে বাঘে অসহ্য ছেড়ে দিচ্ছে, চলে গেছে। পরে বাইসে চলে গেছে। এরকম ঘটনা বহুত আছে। সুন্দরবন এলাকায় যান, একেবারে কয়রা টয়রা ওই পেছতে ঘুরবেন, দেখবেন যে এই জাতীয় মানুষ দেখতে পারবেন। আল্লাহু আকবার। বাঘের হাতের থেকে বেঁচে আসবে যদি বয়স 60, আল্লাহ শিরোধার্য লিখে থাকে। আর একটা হলো মুআল্লাক, যেটা বলছি, তুমি যদি তোমার নামে লেখা আছে 60, তোমার আব্বা মারে এমন খেদমত করছো, টাকা পয়সা আব্বা মার হাতে না দিয়ে তুমি সাইডে নাও, খরচ করো না। আব্বা মা খুশি হোক, আল্লাহ তুমি আমার নানটুরে একটু হায়াত দাও। এই নানটুর জন্য আব্বা মা কান্দি হায়াত চাইছে, 70 বছর হয়ে গেছে, 10 বছর বেরিয়ে গেছে। এর কয় তকদিরে মুআল্লাক, এর কয় তকদিরে ভালো মন্দ কাজের সাথে মানে ঝুলন্ত। আর এই ভালো মন্দ কাজ করার ক্ষমতা আর স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছে। আর যার নামে লিখে রাখছে 60, মুবরাম, বাড়বেও না, দোয়ায়ও বাড়বে না, বদদোয়ায়ও কমবে না, ওইটা ওইভাবে থাকবে। এখন কার নামে 60 মুবরাম আর কার নামের 60 মুআল্লাক, এটা আবার জানা নাই। এই জন্য আমার মুনাজাত করার সুযোগ আছে। কতক্ষণ যদি বলেন যে তকদিরে যা লেখা আছে তাহাই হবে, তাহলে আমার মুনাজাত করে লাভ কি? আবার তো আল্লাহ মুনাজাত শিখাইতেছে, মুনাজাত করতে কইছে না? আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো কবুল করব। তা আল্লাহ তাআলা দোয়া করব, কবুল করবার কি মানে? আল্লাহ আমার অভাব আছে তুমি দূর করে দাও, এইটা আল্লাহ কবুল করে অভাব দূর করে দেবে। কবুল করার এই মানে না। তা যদি অভাবে লেখাই থাকে, তাই যদি হয়, তা আমার দোয়া অতি করলো, আল্লাহ সিটারই হচ্ছে। আল্লাহ কি সিটার? আল্লাহ বাটপার? তাহলে বোঝা যায় যে দোয়া করতে যেহেতু বলছে, কাজেই তকদির রদ বদলের অপশনও খোলা আছে, ঠিক না? তকদির রদ বদলের অপশন খোলা আছে। তাই তো আল্লাহ বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওহে যুবক, তোমার নামে বরাদ্দ ছিল একটা নোংরা মেয়ে, তাও কোরআন শরীফে আছে। الطيبات للطيبين والطيبون للطيبات الخبيثات للخبيثين الخبيثون للخبيثات। আমার দিক নো টাক বাটুস কুত, আমার দিক যুবকরা টাকা যারা বিয়েরও নাই, লাইন শিয়ে দিচ্ছে, এদিক তাকাও, মানে লাইন করা শিখেছে না, ভালো পার সুযোগ পথ দেখাই দিচ্ছে। পবিত্র যুবক, আল্লাহর কোরআনের কথা, আল্লাহ কি মিথ্যে কথা কয়? আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়া আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পবিত্র মেয়ে, যে মেয়ে তার সতীত্বকে পবিত্র রেখেছে, সতীত্বকে হেফাজত করেছে, ওই মেয়ে যদি অ্যাটাক হয়ে যায়, কোন বেশ্যাখানার মালিক যদি তার বেশ্যাখানাও নিয়ে যায়, ওই বেশ্যাখানায় থেকে সে পবিত্র জীবন নিয়ে বের হতে পারবে। যদি সে নিজের সতীত্বকে রক্ষা করা, আল্লাহর দিক তাকাইয়া রক্ষা করার চেষ্টা করে। একটু না বলে পারতেছি না, আপনার কষ্ট হবে নাকি? আল্লাহ জানে। এক এলাকায় এক পীর সাহেব, আমাদের পীরে মগা কয় রে, পীরত্বের ক্লাসে পীরে মগা মানে দুর্বল পীর না, হ্যাঁ মজার গল্প। পীরে মগা মানে দুর্বল না, পীরত্বের একটা ক্লাস আছে, পীর, কুতুব, আবদাল, এরকম ক্লাস আছে। একটা হলো পীরে মগা, একেবারে সাহেবে কাশফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কুদরত আল্লাহ তাদেরকে চোখ দিয়ে দেখায় দেয়, মানুষের অবস্থা বুঝতে পারে। এমন এক পীরে মগা এক এলাকায় আসছে, মুরিদদের মাত্র বিয়ে করে আসছে, সবে মাত্র বিয়ে করে নিয়ে আসছে। বউডা বিশ্ব সুন্দরী, বিশাল সুন্দরী, শতভাগ চরিত্রবান মেয়ে, আলেম ও চরিত্র কন্ট্রোল করা যুবক।
এই বউও পাইছে সেরকম একটা পবিত্র বউ, বউটারে বাড়ি আনছে। এখন মানুষই মহিলারা বউ দেখা দেখি নিয়ে এটা ভিড় করছে। ও চিন্তা হলো যে সন্ধ্যের সময় বাড়ি আইসি, আর বিটি রাতে একটু দেখবে নতুন বউ তো দেখে, তা আমি এই ফাঁকে ওই পিসা হুজুর আইসি মাহফিলিতে একটু শুনিয়ে আসি। উনি ওই জায়গার থেকে বাড়ির থেকে চলে গেছে পিসাবের মাহফিলে, এদিকে বউ দেখা দিয়ে চলতেছে। তো পিসাবের বয়ান শুনতে শুনতে এমন ভাবে পীরের পর ফানাফি সাহেব হয়ে গেছে, ও জায়গাতে তার বোর কথা ভুলি গেছে। ওই জায়গায় রাত্রে রয়েছে, বাসর টাসর কিসির বাসর কোথায়, সকাল পর্যন্ত তাই সকালবেলা পিসাবের সাথে পিসাবের খানকায় চলে গেছে, পিসাবের বাড়ি চলে গেছে, বোর কথা মনেই নেই। এরকম ফানাফি সাহেব যাইয়া আজ কাল করতে করতে একটানা 12 বছর সেই পিসাবের ওই জায়গা, নতুন বউ বাড়ি থুয়ে যাইয়া। তোমরা এরকম আশেক পাগল না যুবকরা? হ্যাঁ, সাহাবায়ে কিরামের পার ভিতরে তীর ঢুকতো, নামাজের সময়টা নিয়ে বের করতো, টের পাতো না। আর আমাদের কানের কাছে মশাগালি ঠেয়ে যেন হেলিকপ্টার গেছে, কান জড়ায় ঠাস করে চড়েরটা বেরিয়ে দিই। আমরা আর তাদের ভিতরে এমন পার্থক্য, যুবক আলেম যুবক পেশাবের ওখানে একটানা 12 বছর। মেয়েটা আজকাল 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এভাবে কিছুদিন মাস 2-3 থাকার পরে দুই পক্ষের গার্জিয়ানরা আলোচনা করে কি করা যাবে। সে তো কোথায় কোথায় চলে গেছে, কোনো খবর তো, মোবাইল টোবাইল তো নাই। আর আপিরের না কাছে আশেক হয়ে গেছে, দুনিয়ার সবকিছু সে ভুলে গেছে, কে সাথে কোনো যোগাযোগ নেই। মনে করছে যে হইতে পাগল টাগলে বা মরি টরি গেছে নাকি, আর মেয়েটার কি হবে। তো মেয়েটাকে বললে, মেয়েটা তো এক নজর স্বামীকে দেখছে, যেই স্বামীটা পীরের কাছে যে আশেক হইয়া এরকম পানাফি সাহেব চলে যায়, ওই স্বামীটা কেমন স্বামী, তার একবার দেখেই স্ত্রী তার উপরে আশেক হয়ে গেছে। আমি কোথাও যাব না, কোথাও বিয়ে বসবো না, অপেক্ষা করবো ভিটায়, যেদিন আমার স্বামী আসে সেই দিন তাকে আমি বরণ করব, থাকবো এখানে। এভাবে স্বামীর বাড়ি রয়েছে। হঠাৎ করে ওই এলাকার এক ক্যাডার নেতা, আঞ্চলিক এক প্রভাবশালী নেতা, উনি পোস্ট কোয়ার্টার খুলছে, বেশ্যাখানা। এই বেশ্যাখানায় তো লাগবে সুন্দরী সুন্দরী মেয়ে, যেখানে যেটারে চয়েস হয় সেটারে সেখান থেকে জোর করে নিয়ে এর মধ্যে বসায়। খবর পাইছে যে অমুক বাড়ি একটা বউ আছে, এই বউটা স্বামী চলে গেছে, বাস সুযোগ পাইয়া জবরদস্তি করে ওই মেয়েটারে নিয়ে পতিতালায় ঢুকাইছে। আর মেয়েটা কাঁদতেছে, কান্নায় আসমান ভেঙে পড়তেছে। মালিক তার কান্না দেখে এতটুক দয়া করছে যে তুমি এই তোমার জন্য পার্সোনাল একটা ঘর, তোমার এই ঘরে তুমি থাকবা, তোমাকে 12 বছর সুযোগ দেয়া গেল। এই 12 বছরের ভিতরে তোমার সাথে কোনো পুরুষে স্পর্শ করবে না, তুমি এখানে বসে আল্লাহ বিল্লাহ করবা, তুমি যা খুশি তাই করবা, এর মধ্যে তোমার কাছে কেউ আসবে না। তবে 12 বছরের ভিতরে যদি তুমি 10,000 টাকা দিতে পারো স্বর্ণ মুদ্রা, তাহলে তোমাকে এই পবিত্রতার সাথে ছেড়ে দেওয়া হবে, তোমার গায়ে কেউ স্পর্শ করবে না। 12 বছর পর্যন্ত রাত্রে কান্দে, দিনে কান্দে, আল্লাহর কাছে কয়, আল্লাহ মোটে কবুল করেই না। 12 বছর চলে যাওয়ার পরে হঠাৎ একদিন পীর সাহেব ওই মুরিদরে বলতেছে, বাবা তোমার এখন কেমন লাগে? কয়, জি হুজুর আলহামদুলিল্লাহ। তো তোমার যে একটা জায়গা পাঠাইতে চাচ্ছি, তুমি কি একটু যাবা? কোন জায়গা হুজুর? আপনি যেখানে বলেন, আপনি জাহান্নামে যেতে পারবেন, কোনো ঘটনা নেই। কয়, তোমাকে ওই জাহান্নামেই যাইতে করছি, ওই জায়গাটা প্রস্কটার আছে, বেশ্যাখানা, ওই জায়গা ফার্স্ট লেডি একটা মেয়ে আছে, ওর সাথে তুমি আজকে সাক্ষাতে যাবা। ও এতদিন পর উসাইছে, কি কয়, যে পীর পার পাগল হইয়া আসে কয়ে চলে আসলাম, সেই পীর সাহেবের কাছে 12 বছর থেকে আত্মশুদ্ধির পরে আমার এনে এই কনে ভাটায়। তো পীর সাহেব 10,000 টাকাও দিয়েছে, ওই মেয়েটার এক প্রথম টিকিটের দাম 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে টিকিট কেটে তার সাথে সাক্ষাৎ করবা। পীর সাহেব কইছেন কি করবে, আর হুজুর মানুষ, বেশ্যাখানার টিকিট কোন জায়গাতে কাটতে তার কাউন্টারও তো জানে না। ওই টাকা নিয়ে ওই বেশ্যাখানার সামনে দিয়ে ঘুরতেছে, ছোট ছোট গড় লাইন ধরা সামনে দিয়ে ঘুরতেছে। ওই হুজুরে দেখি আসল খদ্দের জাতি পারতেছে না। ম্যানেজার বড় বিরক্ত বোধ করতেছে, যারা খদ্দের তো চেনে কাস্টমার, দেখে দুধে ঘুরতেছে, হুজুরে দিয়ে ভয়তে ঢুকতেছে না। আবার হুজুর ঢুকবে কোন চাইতে হুজুরও বাদ খুঁজে পাচ্ছে না। তো ম্যানেজার ডেকে করছে, ভাই আপনি কি মনে করছেন, এটা মাদ্রাসা মনে করছেন? রুম দেহে, এটা কিন্তু মাদ্রাসা না, এটা হলো বেশ্যাখানা। বলে, হ্যাঁ আমি তো তাই শুনেই আসছি। তা আপনি হুজুর মানুষের জায়গায়ছেন কে? কয় যে আমি এর মধ্যে যাব। এর মধ্যে কোহানে যাবেন? কয় যে ফার্স্ট লেডিস, যেটা আজও পর্যন্ত স্পর্শ করে নাই, এমন একটা লেডিস আমাকে দিতে হবে। আছে? বলে আছে। তা আপনি হুজুর মানুষ কয়টা বেতন পান? ওর 1,000 পয়সা আছে। কত টাকা টিকিট? কয় 10,000। এই নেন,
এই নেন টাকা, 10,000 টাকা। 10,000 টাকার টিকিট দিয়ে টিকিট কেটে ঢুকছে। ওরাও আশ্চর্য, কোন হুজুর, এ তো বাপ বরাদ্দ বুঝলাম না, এটা আগের তে মা জানিয়ে শুনিয়ে কি আগেও আইছে নাকি তার ঠিক কিনা কি দেখি এলো। তার টাকাটুকু জানিয়ে সে টিকিট কেটে সুন্দর করে ঢুকছে, বলছে ওই ঘর বরাবর চলে গেছে। এটা হলো তার 12 বছর পুরিয়ে গেছে, আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে, এই জন্য টিকিট দেওয়ার সময় হয়েছে, তাই টিকিট দিয়েছে। কাছে চলে গেছে, যাইয়ে দেখে ঘরের ভিতরে একটা মহিলা ঘুমটা দিয়া এই যে কাঁদতেছে পাগলের মতো। রব্বুল আলামিন আর 3 ঘন্টা সময় আছে, রব্বুল আলামিন আর 3 ঘন্টা সময় আছে। কাছে যাইয়া উনি সালাম দিয়েছে, সংকেত দিয়েছে, মহিলা জবাব দেয় না। আল্লাহ 3 ঘন্টা সময় আছে। উনি বলছে, বোন তুমি কি বলো একটু আমারে বলো, 3 ঘন্টা কিসের সময় আছে? আমি তো তোমার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, টিকিট যে আমার কাছে, তুমি তো এখন আমার সাথে কথা বলবা, তুমি কার কাছে 3 ঘন্টার কথা বলো? আমি আমার আল্লাহর কাছে বলি 3 ঘন্টা সময় আছে। কিসের 3 ঘন্টা সময় আছে? বললেন যে আমার স্বামী অমক মাওলানা, আজ থেকে 12 বছর আগে আমার তার সাথে বিয়ে হয়েছিল, আমার স্বামী অমক পীরে মগার আশেকে পাগল হয়ে চলে গেছে, আর এই পর্যন্ত আমার সাথে দেখা সাক্ষাৎ নাই। 1 বছর পরে এই পোস্টকার্টের মালিক আমাকে বছরের ভিতরে নিয়ে আসছে, আর সেই থেকে নিয়ে 12 বছর পুরিয়ে যাচ্ছে কন্ট্যাক্ট। 12 বছর পুরার 10 মিনিট আগেও যদি আমি 10,000 টাকা দিতে পারি স্বর্ণ মুদ্রা, তাহলে আমাকে ছেড়ে দেবে, আমার সাথে কোনো পুরুষ স্পর্শ করবে না। আল্লাহর কসম, এই 12 বছরের ভিতরে আমাকে কোনো পুরুষে দেখে নাই, আমাকে দেখছে আমার আল্লাহ, আমাকে দেখছে আমার মালিক। আমি মালিকের সাথে সাক্ষাৎ করি, মাত্র 3 ঘন্টার সময় আছে। ও ভাই, আপনি আমার গায়ে হাত দেবেন না, দেখি আমার মালিক আমার 3 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা করে কিনা। উনি কয় ঠিক আছে বন্ডি থাকো, আসি। আমি দৌড়ই যাইয়া গেটে ম্যানেজারে বলছে, ভাই আমি আরেকবার যাবো, আসবো 3 ঘন্টার মধ্যে আসতেছি। পিসাবের কাছে গেছে, যার সাথে সাথে দেখে পিসাব আবার আলাদা এক ব্যাগের মধ্যে 10,000 স্বর্ণের টাকা জমা করে বসে রয়েছে। ওই পণবন্দি যেটা, আগেরটা তো টিকিটটা, এটা পণবন্দির টাকা লাগবে না 10,000, পণবন্দির টাকা 10,000 টাকা। যে বলতো হুজুর আর 10,000 টাকা লাগবে, কয়টাই দেন না, ব্যাগে আমি রেডি রাখছি তো, যাও। কয়েছে কেন লাগবে তাও বলে না, আগে টাকা দেন। কয় জি ঠিক আছে নিয়ে যাও, তুমি তাড়াতাড়ি যাও, আগে টাকার কাজ সারিয়ে এসো। যাইয়ে গেটে যাইয়া ওই ভিতরে ঢুকে যে মহিলাকে বলুন, আগে তোর ইজ্জত বাঁচা, এই নিয়ে 10,000 টাকা নে, দিয়ে তোর ইজ্জত বাঁচা। 10,000 টাকা নিয়ে খুশিতে যাইয়া ম্যানেজারে বলছে, ভাই এই নেন আপনার টাকা, আমার স্টাম্পটা লেনদেন করেন, আমারটা আপনারা নেন, আপনারটা আমাকে দেন, এই স্টাম্প ক্লিয়ার হয়ে যাক। 10,000 টাকা দিয়ে তার জীবন বাঁচাইয়া, ইজ্জত বাঁচাইয়া বাইরে আসার পরে, এরপরে মালিক তো কোনো মতেই ছাড়বে না। যার টিকিটের দাম 10,000 না, এই ফার্স্ট লেডিসের টিকিটের দাম 10,000, এমন ব্যবসার মাল, এটা চলে যাবে, এটা সহ্য করতে হবে। না, কোনো কথা হবে না, স্টাম্পে লেখা আছে। মোটামুটি বেরোয় চলে আসার পরে মৌলানা বলতেছে, বোন তুমি একটু আমার দিকে তাকাবা। তো মহিলা বলতেছে, ভাই আপনি আমাকে এত বড় উপকার করেছেন, এই 12 বছরের ভিতরে কেউ আমাকে আমার দিকে তাকায় না, আমি কোনো পুরুষ দেখি নাই, আপনি একটা পর পুরুষ, আপনি কি কেন আমাকে তাকাই, আমার দিকে তাকাইতে বলেন, আপনার দিকে তাকাতে? কয় না তুমি কি, তুমি একটু তাকাও। কয় না ভাই, আপনার মেহেরবানি করে মাফ করেন। তো বলছে কেন তাকাবো? কয় যে তুমি কি তোমার স্বামীর নাম মনে আছে? বলে হ্যাঁ, আমার স্বামীর নাম আব্দুর রহমান, মৌলানা আব্দুর রহমান। তোমার স্বামীর চেহারা কি মনে আছে? দেখছি তো এক রাত 12 বছর আগে, ভালো করে স্মরণ নেই, একটু মনে আছে, কপালের এখানে এক গোছ চুল সাদা ছিল আমার বলে মনে হয়। তুমি একটু দেখো, তাকায় দেখো মেলে কিনা, দেখো তো সেই চুল গোছ আসেনি। চোখের দিক তাকায়, উপর দিক তাকায়, দেখে যে সেখানে এক গোছ চুল সাদা। আস্তে 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 তাকাচ্ছে, একটা করে মিলতেছে, হ্যাঁ নাকটা ঠিক আছে, গালটা ঠিক আছে, ঠোঁট ঠিক আছে, কপাল ঠিক আছে, দাড়ি ঠিক আছে, একটা করে মিলছে। ঘটনা কি? আমি তোমার স্বামী আব্দুর রহমান, আমি তোমার স্বামী আব্দুর রহমান, আমি পীরে মগারেশকে আশিক হয়ে চলে গেছি। তুমি যদি বাইরে থাকতে এমন সুন্দরী মহিলা, হয়তো কোনো না কোনো কুচক্রী পুরুষ তোমার উপর আক্রমণ করতো। আল্লাহ তাআলা আমার তোমার সতীত্বের কারণে, আমার পবিত্রতার কারণে তোমাকে আল্লাহ তাআলা বেশ্যাখানার ভিতরে রেখে, প্রস্কটের মধ্যে রেখে তোমার সতীত্বকে পাহারা দিয়ে রেখেছে। বলবেন না সুবহানাল্লাহ?